দলের প্রাথমিক সদস্য পদ নবায়ন। আমরা নতুন সদস্য আমরা সংগ্রহ করছি না। 2017 সালের 1 জুলাই আমরা এর আগে সদস্য পদ প্রাথমিক সদস্য সংগ্রহের যে কর্মসূচি করেছিলাম একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধান অতিথি ছিলেন, সেই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা শুরু করেছিলাম, সেটাই শেষ। এরপরে আবার আমরা শুরু করেছি। ইতিমধ্যে এই বিষয়ে আপনারা উপস্থিত ছিলেন, গণমাধ্যমের সাংবাদিক ভাইরা, গুলশান কার্যালয়ে। আজকে আমরা আনুষ্ঠানিকভাবে বিতরণের শুরু করব। সেই উপলক্ষে আপনাদের সামনে 2-4টি কথা বলেই আমরা এটা উদ্বোধন করব। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে নবায়নের মূল লক্ষ্যটা কি। নবায়ন মানেই হচ্ছে যে যারা আগে আছেন তারাই তাদের সদস্য পদটি নবায়ন করবেন। তো সেই ক্ষেত্রে জেলার কাছ থেকে তারা সদস্য পদের যে ফর্ম আছে সেই ফর্মটা নেবেন, তাদের কাছে সেটা পূরণ পূরণ করে তাদের কাছে 1 কপি থাকবে, 1 কপি জেলার কাছে থাকবে, আর 1 কপি আমাদের কেন্দ্রের জন্য ওনারা ওখান থেকে পাঠিয়ে দেবেন পরবর্তী পর্যায়ে। আমরা এবারে বিষয়টিকে খুব আধুনিক পর্যায়ে আমরা নিয়ে যেতে চাচ্ছি। সেটি হলো যে এটাকে আমরা ডিজিটালাইজড করা, যতটুকু সম্ভব এই তথ্যগুলো সংরক্ষণ করা আধুনিক প্রযুক্তির মাধ্যমে। এই বিষয়গুলো ক্রমান্বয়ে আমাদের পদক্ষেপগুলো গ্রহণ করা হবে। আর মূল বিষয়টা হলো যে এবারে আমরা এর আগে অনেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা ছিলেন আমাদের জাতীয় পর্যায়ের, তাদেরকে আমরা দিয়েছি, বলামাত্রই দিয়েছি, এবং এটা সংগ্রহ করার জন্য নানাভাবেই অনেক নেতৃবৃন্দ নিয়ে নিজের মতো করে সেগুলো করেছেন। কিন্তু এবারে আমরা জেলার বাইরে আমরা কাউকে দেব না। জেলা কমিটির প্রেসিডেন্ট, সেক্রেটারি অথবা আহ্বায়ক সদস্য সচিব তারা এসে নিয়ে যাবেন, অথবা তারা 2 জনে সই করে যাকে মনোনীত করবেন আমরা তার হাতে দিব। এর বাইরে আমরা দিব না। আর এছাড়াও আমরা জেলাগুলোকে কিছু নির্দেশনা আমরা দিব, তারা কিভাবে মানে তাদের যে অধীনস্থ যে ইউনিটগুলো আছে, থানা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন, সেখানে কিভাবে তারা বিতরণ করবেন সে বিষয়েও দিক নির্দেশনা আমরা কেন্দ্র থেকে সেগুলো জানিয়ে দিব। এবং এই ক্ষেত্রে আমরা কিছু বিষয় আমরা উল্লেখ করেছি, যে কথাটি আমাদের সালাম ভাই এখানে বলেছে, যে আমরা প্রথমেই নবায়নের উদ্দেশ্যটাই হচ্ছে যে আমরা শুনতে পাই নানাভাবে নানা দিক থেকে ঢোকার চেষ্টা করছে, মানে আওয়ামী ফ্যাসিবাদের কীটপতঙ্গরা, এই কীটপতঙ্গরা যাতে ঢুকতে না পারে এই ব্যাপারে মানে খুব শক্ত নির্দেশনা আমরা জেলাগুলোকে আমরা দিচ্ছি যে তারা সতর্ক থাকবেন। এই কারণেই আমরা প্রথমে নবায়নের এই কার্যক্রমটা আমরা হাতে নিয়েছি। হ্যাঁ, আমরা এটা মানে প্রাইমারি মেম্বারশিপ ড্রাইভ যেটা, সেটাতে না গিয়ে আমরা নবায়নটা নিয়েছি। যারা আগে আছেন তারাই যেন সেখানে থাকেন। যেমন ধরুন, যারা বিভিন্ন কারণে দল থেকে বহিষ্কার হয়েছেন বা অব্যাহতি পেয়েছেন, এরা কেউ নবায়ন করতে পারবে না, যদিও তাদের প্রাথমিক সদস্য পদ ছিল। কিন্তু সেই আমরা তো বহিষ্কার যখন করি তখন প্রাথমিক সদস্য পদ থেকে সকল পর্যায়ের পদ থেকে আমরা বহিষ্কার করি। সুতরাং এরা সেই মানে প্রাথমিক সদস্য পদ হতে পারবেন না। এগুলো আমরা পরবর্তীতে জেলাকে আমরা জানিয়ে দেব। তো ঘটনাটা হলো যে ওই হচ্ছে আমাদের মূল অবজেক্টিভ, এবং এর সাথে আরও হয়তো কিছু নির্দেশনা থাকবে যেটা স্পেসিফিকভাবে আমরা জেলার সভাপতি, সাধারণ সম্পাদক বা আহ্বায়ক সদস্য সচিবকে আমরা এটা করতে চাই। কারণ আপনারা জানেন যে নানাভাবেই নানা দিক থেকে কোনো একটি ছোট ঘটনা বা ঘটনা না, বিএনপিকে মেলাইন করার জন্য, বিএনপিকে নানাভাবে কলঙ্কিত করার জন্য প্রচেষ্টা। একটা তো ফ্যাসিবাদের দোসররা তো আছেই, নানাভাবে নানা দিক থেকে তারা কাজ করছেন, প্রশাসনে, পুলিশে, তারপরে নানা জায়গায় তাদের অবস্থান রয়েছে। এমনকি মিডিয়াতেও একেবারে সবাই যে আন্দোলনের পক্ষে ছিলেন তা তো না, আপনারা সেটা নিজেরাও জানেন। সেখান থেকেও থাকতে পারে, মালিকগুলো তো অনেকেই ছিল ফ্যাসিবাদের একেবারে কট্টর সমর্থক। তো সেই কারণে আমরা যাতে আমাদের কার্যক্রম এবং রাজনৈতিক কর্মকাণ্ডগুলো যাতে অনেক স্বচ্ছ হয়, এবং এখানে কোনো দিক থেকেই যাতে দোসররা ঢুকতে না পারে বা কোনো ধরনের অপপ্রচার
বা অপতথ্য যেটা আপনারাও দেখতে পাচ্ছেন দেশ বিদেশ থেকেও ছড়ানো হচ্ছে, সেগুলো যাতে করতে না পারে এই সব পদগুলো বন্ধ করার জন্য এই নবায়ন কার্যক্রমটা অনেকখানি গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি। আবার অনেকে দেখছেন যে আন্দোলনের পক্ষে হয়তো ছিলেন, কিন্তু মানে ওই যে ঘোলা পানিতে মাছ শিকার করার যে একটা বিষয় থাকে, সে ধরনের ঘোলা পানিতে মাছ শিকার করারও আমরা প্রচেষ্টা দেখছি নানাভাবে। হাসিনার পতন হতে না হতেই সে পালিয়ে যাওয়ার সাথে সাথে আমরা নানা কথা শুনেছি, নানা ধরনের বক্তব্য আমরা পেয়েছি, যেটা অত্যন্ত অ্যালার্মিং। এবং সেগুলো কিন্তু আমরা যা বলছি সেটা কিন্তু আমাদের আমরা প্রতিক্রিয়া। আমরা কিন্তু প্রথমেই যে এই গণতান্ত্রিক শক্তির বিভেদ হোক এই ধরনের কোনো কথা আমরা বলিনি, কিন্তু আমরা যখন দেখছি অন্যদের কাছ থেকে এই জিনিসটা আসছে, তখন তো আমরা তো একটি রাজনৈতিক দল, আমরা একটি বড় রাজনৈতিক দল বাংলাদেশের। তো বড় রাজনৈতিক দল তো আমাদের তো নিশ্চয়ই সেটি গায়ে লাগবে। আমরা প্রাণপণে চেষ্টা করেছি একটা বৃহত্তর ঐক্যের মধ্যে দিয়ে গণতান্ত্রিক সংগ্রামকে বেগমান করার, এবং সেই সংগ্রামের তো একটা রেজাল্ট এসছে। এবং যে প্রেক্ষাপট তৈরি করতে হচ্ছে, এই প্রেক্ষাপট তৈরি করার ক্ষেত্রে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে অনন্য অবদান, সে অবদান তো এই দেশবাসী কোনোদিনই ভুলে যায়নি। এবং এই যে তাদের নেতৃত্ব এই গণতান্ত্রিক সংগ্রামকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে আসার ক্ষেত্রে আমাদের এমপি ছিলেন, নির্বাচিত প্রতিনিধি ছিলেন, ছাত্র যুবক, কত অসংখ্য মানুষের জীবন দিতে হয়েছে। আর জুলাই আগস্টের বিপ্লবে তো একেবারে অকাতরে যে রিকশাওয়ালাগুলো মারা গেছে সেগুলোও তো বিএনপির সমর্থক। কত ছাত্র এবং যারা তরুণ শিক্ষার্থী, এদের অনেকেই হচ্ছে বিএনপি পরিবারের সন্তান, আর সরাসরি ছাত্র দল করে বা যুব দল করে এরাও তো অনেকে মারা গেছেন, শহীদ হয়েছেন। তো তারপরেও বিভেদের সুর যখন কেউ বাজান, বিভেদের মানে সুরের বাঁশি যখন আমরা শুনতে পাই, তখন আমরা মনে করি যে ওই যে কথাটি প্রথমে বলেছি সেটা মানে সেই যে ঘোলা পানিতে মাছ শিকার, সেই প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি বিভিন্নভাবে, বিভিন্ন ক্ষেত্রেই আমরা সেটা দেখতে পাচ্ছি, যেটা মোটেই কাম্য হওয়া উচিত নয়। কারণ আমাদের এই আন্দোলনের বিজয় এটা অনেক বড় শক্তি, অনেকেই এটা ভালো চোখে দেখেনি। নানা ধরনের মানে রাষ্ট্রের বাইরে থেকেও তো অনেক চক্রান্ত ষড়যন্ত্র আছে এবং ভেতর থেকেও আছে, কিন্তু ভেতরের শক্তিরা যখন তারা একটা অফ চান্স বলে একটা কথা আছে না, অফ চান্স নেওয়ার চেষ্টা করে, তখন সেইটা হয় সবচাইতে বড় ধরনের বিপজ্জনক। আজকে আপনারা দেখবেন যে দোসররা তো সব চলে যায়নি, প্রশাসনের মধ্যে আছে না, তারা তো নানাভাবে স্যাবোটেজ করছে, আমরা যার প্রমাণ দেখেছি। তারপরে বিভিন্ন ক্ষেত্রে আমরা যতটুকু সম্ভব, যতটুকু খবর পেয়েছি সেটা আপনাদের মাধ্যমে বলার চেষ্টা করেছি। কিন্তু হঠাৎ করে অন্তর্বর্তীকালীন সরকার, আপনার মনে আছে যে ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়িয়ে দিল। এটা এই তথাকথিত কি বলে যে তথাকথিত ফ্যাসিস্ট সরকারের যারা আমলা, এটা আমলাদের মাথা থেকে এই বুদ্ধি আসা ছাড়া অন্য কারো মাথা থেকে বুদ্ধি হবে না। মাউসি এটা হচ্ছে মাধ্যমিক শিক্ষকদের একটা মানে সরকারি একটা শিক্ষা বিভাগের মধ্যে এটা একটা প্রতিষ্ঠান, একটা অধিদপ্তর। তারা নির্দেশনা দিলেন যে ছাত্ররা বা কেউ ইয়ে করতে পারবে না, রাষ্ট্র এবং সরকারের বিরুদ্ধে কথা বলতে পারবে না। আমি কথাগুলো যদিও বলেছি এর আগে, তারপরেও বলছি যে কেন বলতে পারবে না। রাষ্ট্রের বিরুদ্ধে বলা যাবে না, ঠিক আছে, রাষ্ট্রবিরোধী কাজ করা যাবে না, কিন্তু সরকারের বিরুদ্ধে বলা যাবে। এই কথাটাই শেখ হাসিনা বলেছিলেন যখন উনি ক্ষমতায় ছিলেন, যে সরকার মানে সরকারের বিরুদ্ধে বলাই মানে রাষ্ট্রের বিরুদ্ধে বলা। আমরা যদি গণতন্ত্র মেইন করি, আমরা যদি গণতন্ত্রের চর্চা করি, তো সরকারের বিরুদ্ধে কথা বলা তো এটা তো রাষ্ট্রবিরোধী কথা না। গণতন্ত্রে তো আপনি প্রাণ খুলে সরকারের বিভিন্ন নীতি, বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করতে পারেন। আবার সব সমালোচনায় যে সরকারের বিরুদ্ধে সরকার উৎখাতের তো তা না। অন্তর্বর্তীকালীন সরকারে তো আজকে আমরা যারা বিএনপি এবং এর অঙ্গ সংগঠন, আমাদেরও তো একটা ভূমিকা আছে, সমর্থন দেওয়া আছে। এবং আমরা এও বলছি তাদের কোনো কর্মকাণ্ডে যেন তারা মানে ব্যর্থ হোক, এটা বিএনপি চায় না, এটা দেশের জনগণও চায় না যে এরা কোনো ধরনের ইয়ে হোক, কোনো ধরনের ব্যর্থতার মধ্যে পড়ুক। কিন্তু আজকে দোসররা নানাভাবে নানা দিক থেকে তারা নানা ধরনের কাজ করছে। তো এই যে কাজগুলো করছে এটা তো বুঝতে হবে যে জনগণ খেয়ে পড়ে তারা বাঁচতে চায়, এবং বিপ্লবের সরকার সেটা প্রথমে নিশ্চিত করে। এই কারণে একটা ব্যাপক পরিবর্তন ঘটানো উচিত ছিল আপনার প্রশাসনে, পুলিশে, সর্বত্র।
সেটা না করার কারণে এরা আজকে নানাভাবে নানা দিক থেকে তারা মানে বিভ্রান্ত তৈরি করা, সরকারের বিরুদ্ধে অপপ্রচারের বিভিন্ন কাজগুলো করছে। এদেরকে আইডেন্টিফাই করে তো কোনো ব্যবস্থাই আমরা দেখিনি, বরং আমরা দেখছি যে আমরা যারা এখনও অপোজিশন করছি, আমরা রাষ্ট্র ক্ষমতায় নেই, কিন্তু তারপরেও যেভাবে আমাদের দিকে বাক্যবাণ এবং তীর নিক্ষেপ করা হচ্ছে, এটা তো অত্যন্ত দুঃখজনক। আমরা বহু জায়গায় দেখতে পাচ্ছি, বহু মন্ত্রণালয়, মনে হচ্ছে এটা যেন একটা কোনো একটি বিশেষ রাজনৈতিক দলের ছায়া সেখানে বেশি প্রসারিত, বেশি প্রলম্বিত। কেন এই বিষয়টি? আমরা ওই যে মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময় যে সরকার, ফখরুদ্দিনের যে সরকার, সেটাকে আমরা শুনেছি সেনা সমর্থিত সরকার। আর এখন কি আমরা এটাকে বলবো জামাত সমর্থিত সরকার? আপনারা যদি বিষয়টাকে নিয়ে যান, আমি দু একটি তথ্য প্রমাণের মধ্যে দিয়ে আপনারা বলতে চাই যে আমার সাথে রাজশাহী ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি সেখানে একটি ছেলে ছাত্রদল করত, পরবর্তীতে সে তার মেধার মধ্যে দিয়ে সে শিক্ষা প্রকৌশল কি একটা আছে না অফিস, শিক্ষা প্রকৌশল কি, হ্যাঁ, সেখানে সে সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার। এবং দেখুন, তাকে বলা হয়েছে যে তাকে প্রমোশন দেওয়া হবে সে যদি ওই আওয়ামী লীগের একটা শেখ মুজিবের নামে সংগঠন আছে না, বঙ্গবন্ধু পরিষদ, ওর যদি সদস্য হয়, সেটাও সে রিফিউজ করেছে। এখন সে মেধা তালিকায় 1 নম্বরে এবং সিরিয়ালে 1 নম্বরে, তাকে বাদ দিয়ে বিশেষ একটি রাজনৈতিক দলের 5 নম্বর থেকে নিয়ে এসে বসানো হয়েছে। সাভার মডেল কলেজে আওয়ামী লীগের সময় যিনি প্রিন্সিপাল ছিলেন, তিনি আগের প্রিন্সিপালকে সরিয়ে দিয়ে এতদিন কাজ করছেন। ঠিক আছে, সেখানে যাকে সরানো হয়েছিল তিনি দায়িত্ব নিয়েছেন, তিনিও ওই বিশেষ রাজনৈতিক দলের লোক। এসেই বিএনপির 2 জন শিক্ষককে ওখান থেকে বাদ দিয়েছেন। তাহলে আমরা কি বলবো? এটা শিক্ষা মন্ত্রণালয় এবং স্বাস্থ্য, এই দুইটা যেন একেবারে পুরোপুরি একটি বিশেষ রাজনৈতিক দল, তারা একেবারে তাদের নিয়ন্ত্রণের মধ্যে তারা নিয়েছেন। বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো আজকে আমরা দেখছি যে সেগুলো হচ্ছে তাদের নিয়ন্ত্রিত। অধিকাংশ ভাইস চ্যান্সেলর দেওয়া হয়েছে বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের লোক। কেন? একটা তো হচ্ছে যে একটা ইনস্টিটিউশনে মানুষের চেতনা থাকলেও সেটা প্রকাশ করবে কেন? কিন্তু চেতনার যখন বহিঃপ্রকাশ দেখি, সেই চেতনার লোককে যখন আবার একটি প্রতিষ্ঠানের প্রধান বানানো হয়, তো সে তো কখনোই নিরপেক্ষভাবে কোনো কাজ করবে না। আমরা সেই পরিস্থিতি তৈরি হচ্ছে। ফলে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার তো নিশ্চয়ই তার কাজ কাম সব কিছুই হবে নিরপেক্ষ টাইপের, প্রত্যেক মানুষের সেখানে আস্থা থাকবে। এবং এটা আন্দোলনের সরকার, এটা বিপ্লবের সরকার, একটা মহা গণ অভ্যুত্থানের সরকার। এবং যারা এই গণ অভ্যুত্থানের অংশীজন, বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল, তারা তো এই সরকারের সফলতার উপরেই তারা গর্ব অনুভব করবে। কিন্তু এখানে যদি কখনো পার্টিজান দেখা যায়, যে কোনো দিকে হেলে পড়ার বিষয় দেখা যায়, কারো প্রভাব বৃদ্ধির যদি বিষয় দেখা যায়, তাহলে তো আপনার সমালোচনার যে বড় বড় প্রশ্নবিদ্ধ চিহ্নগুলো প্রসারিত হতে থাকবে এবং এইটাই দেখা যাবে। যাই হোক, আমি আর এই বিষয়ে বলতে চাই না। আপনারা যে উদ্দেশ্য নিয়ে আজকের এই অনুষ্ঠান, সেই বিষয়ে আমি আপনাদের কথা বলেছি। আমরা এখানে উদ্দেশ্য আমাদের আরও রয়েছে যে নানাভাবে নানা যে অপপ্রচার করা হচ্ছে এবং ভেতর থেকে বাহির থেকে সব কিছু চলছে, তো আমরা এইটি আপনাদের সামনে কিছু কিছু তুলে ধরেছি, এর আগেও এখনও তুলে ধরলাম। আমাদের কর্মকাণ্ড, এখানে যারা আমাদের দল করেছেন এবং এই 17 বছর নিরবচ্ছিন্নভাবে যারা সংগ্রাম করেছেন, জেল খেটেছেন, রিমান্ডে অত্যাচারের মুখোমুখি হয়েছেন, অত্যাচার সহ্য করেছেন এবং পুলিশের লাঠি গুলি টিয়ার গ্যাসের সামনে দাঁড়িয়ে বুক পেতে যারা দাঁড়িয়েছিলেন, যারা আমাদের দীর্ঘদিন ধরে আমাদের সদস্য ছিলেন, বিশেষ করে 2017 সালের 1 জুলাইয়ের পর থেকে যে সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে, তারাই আজ থেকে শুরু হওয়া এই যে আমরা যে ফর্ম বিক্রি করছি, নবায়নের যে কর্মসূচি আমরা গ্রহণ করেছি, যে উদ্যোগ গ্রহণ করেছি, তারাই করবেন, তারাই নতুনভাবে আবার সদস্য হবেন, নবায়ন করবেন তার সদস্য পদকে। এটাই হচ্ছে আমাদের আজকের মূল অভিষ্ট লক্ষ্য। আমি আজ